বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এখন যে যেখান থেকে দেখরা এবং পরবর্তীতে জয়েন্ট হইবা, আমি আশফাক সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে সবাই অভিনন্দন শুভেচ্ছা জানাই এবং রামাদান কারিম সবাইরে। অত্যন্ত দুঃখের সাথে আপনার তো গেছে একটা লাইভে উপস্থিত হয়েছি। আমি রাস্তা চলার পথে একটা বাইরে দেখলাম আমার পিছে দেখরা যে একটা ছোটো বাচ্চা সন্তান, বয়স মাত্র 9 বছর বয়স। সবচেয়ে কষ্টের বিষয় হইল কি, এই বাচ্চাটারে তারা বর্তমান যে পরিস্থিতি, আপনার করোনা ভাইরাস পরিস্থিতি, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি একটা সন্তান, তার নাম হইল ইয়াহিয়া, কিন্তু অভাব অনটনের কারণে মা বাপে বাধ্য হইয়া বাচ্চাটারে দোকানও খামো দিলাইছেন। 9 বছর বয়স। তো বাচ্চাটার হইল কি আপনার মারতাম পারি না, আমারও খুব কষ্ট লাগে, কারণ বাচ্চাটা হইল কি ফন্ডপাড়া হাফিজ, বয়স 9 বছর, নাম হইল ইয়াহিয়া। তো তার মা বাপে খুব কান্নাকাটি করছেন। তার মা বাপের লগেও মাত হইছে, তার মা বাপে আও হরে খান্দিরা বাচ্চার লাই। তো আমরা শেষ পর্যন্ত খবর পাইয়া বাচ্চাটা দোকান থেকে নিয়া মা বাপর হাওলা করে দিয়ার একটা দেয় যে ইলাজনের সন্তানদের কোনো সময় যত অনটন থাকুক, কিন্তু আল্লাহ অথবা একটা ভাইরাস দিলাইছেন, আমরা দুনিয়ায় সৃষ্টি করেছেন, আল্লাহও কমাইবা, কিন্তু এই বাচ্চাটার মুখে দিয়ে চাওয়া যান না। খুব খারাপ লাগে। আপনার দেখা যায় তার নাম হইল ইয়াহিয়া, বয়স 9 বছর বয়স। তো দোকানও একটা বুসিমালের দোকানও, তার আব্বাই গতকাল না পারতে খালি বাচ্চাটার খালি ফেটও 2 মুঠা ভাত খাইবার লাগে, খালি ফেট বোঝা ভাত খাইবার লাগি বাপে আনিয়া তার আব্বাই আনিয়া দিলাইছেন দোকানও। প্রায় 4-5 দিন ধরে তারা রুটি দিয়ে ভাত খার রুটি দিয়ে ভাত খাইয়া গতকাল সকালে রুটি দিয়ে ভাত খাইছেন। এখন না পারতে বাপে তার আব্বাই একটাও দেখছেন দোকানের যে মালিক আছেন তাদের কইছেন কমপক্ষে আপনারা ভাতটা আমার ফুয়ার সুন্দর করে খাওয়াইবা, ফেটটা যেন আমার ফুয়ার সবসময় ভর্তি থাকে, খানির লাগি যেন আমার ফুয়া যেন কোনো সময় কষ্ট না করে। তো আমি আপনারা দেখলাম আমার পিছিয়ে তার নাম ইয়াহিয়া, তার গেছ থেকে আপনারা শুনবা। আর খুব সুন্দর, বিশেষ করে তার গলাটা খুব সুন্দর, কেরাত খুব সুন্দর কেরাত পাঠ করেন, তাই সুরা পাঠ করেন। তোমার নাম কি তা মামা? ইয়াহিয়া। তোমার বয়স কত? 9 বছর। কোন মাদ্রাসাত পড়ো তুমি? ঢাকা। কোন মাদ্রাসাত? ঢাকা পড়ে যে দারুল ফালাত হাফিজুল কোরআন মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। একটা তোমার অনেক এই দেখরা বুঝছো নি, তুমি একটা দেখি সুরা আর রহমান সুন্দর কছে তুমি কো মামাই দোস্ত বাসা ইয়া কো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم يسجدان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم। মাশাআল্লাহ। সময় তো ভিউয়ার্স, আপনারা এই মুহূর্তে যারা জয়েন্ট হয়েছেন আপনার তোর অবগত লাই হইয়ার যে এই যে বাচ্চাটা আপনার দেখরা, বাচ্চাটা বর্তমানে একটা দোকানও কর্মরত আছে, বয়স মাত্র 9 বছর, নাম ইয়াহিয়া, ফন্ডফাড়া কোরআনে হাফিজ। তো
পরিবারের এখানে অতটুকু এখানে তারা দেয়ালে ফিট লাগা অবস্থায় আপনার বুঝুক কাজে একজন বাবা একজন মায় কতটুকু অবস্থা খারাপ থাকলে নিজের 9 বছরের বাচ্চারে সন্তানরে একটা দোকানও কাজ করাত ফাটাইন। এমনকি আপনারা জানেন যে আজকে তাকে প্রথম রোজা আজকে থেকে শুরু। এই অবস্থায় কিন্তু বাচ্চাটাই বর্তমানে দোকানও কাজ করে। যে অবস্থায় বাচ্চাটা থাকতো আসিল মা বাপর গেছে আদরে থাকতো আসিল, রোজা রাখতো আসিল, আজকে বাচ্চাটা রোজাও রাখতে পারছে না। খালি একমাত্র কর্মরত আছে একটা দোকানও। তো আপনার তো কাছে আমার আবেদন থাকবো যে আপনারা যে পারবা আমরা নাম্বার দিলেইমু, নাম্বার যে তার যে এই যে সন্তানোর ইয়াহিয়া তার নাম, তো ইয়াহিয়ার তার আব্বা আছেন, তার আব্বালে আপনারা সরাসরি মাতিবা, ফোনও মাতিবা। আর তারা পরিচয় আমরা দিতাম পারি না, কারণ নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান তাই। তো ইনো সবর একটা লজ্জাজনক বিষয় আছে। আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবার আছে যারা আপনার যে সরকারি ত্রাণ সামগ্রী, এমনকি অনেক সংগঠনের ত্রাণ সামগ্রী দেয়, তারা ইচ্ছা থাকা সত্ত্বেও গিয়া কিন্তু ত্রাণ সামগ্রীটা গ্রহণ করতে পারে না। কারণ একমাত্র জিনিস হইলে কি যে ফেসবুকের এমন একটা জিনিস এখন বর্তমানে দাঁড়াইছে, বিশেষ করে দেখা যায় লাইভ করিয়া অনেকে ফটো তুলিয়া আপনার যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার আছে তারা নিজের একটা আত্মসম্মান আছে, হয়তো বা অনেকে আছে বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে বর্তমানে অনেক সমস্যা আছে, কিন্তু এই সমস্যাটা সাময়িক। তো এই দিক দিয়ে দেখা যায় যে অনেকে ফটো সারিয়া লাইভ করিয়া গিয়া অনেকের আত্মসম্মান বুদ্ধ লাগে, তারা যাইতে হয় না। ঠিকই একইভাবে এই যে বাইয়া হিয়া আছেন তার আব্বাও কিন্তু একজন হুজুর। আপনি তারা অবগত লাগে করিয়া রাখি যে তার আব্বা একজন হুজুর। ইয়াহিয়া তার ছোটো একটা বাই আছে, এরপরে তার বড় আর একজন বাই আছেন, 3 জন মনে হয়। ইয়াহিয়া তোমার ভাই বোন কয়জন? 3 ভাই 3 বোন। তুমি কত নম্বর? কয় নম্বর? ফার্স্ট নম্বর। তোমার ছোটো আর এক বাই আছে নানি? তো তাই লাগে 3 ভাই 3 বোন, প্রায় দরকার 6 জন। তাই 6 ভাই বোন আছেন। তো তাই লাগে ফার্স্ট নম্বর। তার ছোটো আর একটা বাই আছে, খুব সুন্দর গলা ছোটো বাইরও। তো আমরা আপনাদের কাছে একটা আবেদন জানাইমু, ও পরিবারটার পাশে দাঁড়াউকা। অনেক কষ্ট করে পরিবারটায়, বুঝছেন নি? আমার বুক ফাটিয়া খান্দন বারো, বুঝছেন নি? আমি তার বাপর খান্দন দেখিয়া হরে খান্দিছেন বাপে। তার আব্বা ক্যামেরার সামনে আইতা চাইরা না, কারণ আপনারা জানেন যে সবর আত্মসম্মান বোধ আছে। তারা অভাব অনটনের কারণে আজকে হয়তো বা একটা পর্যায়ে গিয়া দাঁড়াইছেন। মায়ে খান্দিরা, বাপে খান্দিরা। আজকে আমরা ফুয়াটারে বাচ্চাটারে ইয়াহিয়া তার নাম, তো আমি তানরে ওখানে দিয়ে আইসি তান বাসাত পৌঁছাই দিবার লাগি যে আর যেন তানরে ইনো খামো না রাখুন। হয়তো বা আপনারা অনেকে আছেন যারা ভিডিওটা দেখবা, পরবর্তীতে দেখবা, আমরা লাইভ দেখবা, অনেকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। তো আমরা নম্বর আপনারা দেখা যায় ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে অলরেডি। ইয়াহিয়ার আব্বার নাম্বার, তোমার আব্বার নাম্বারটা কোথায় ইয়াহিয়া? 01715 775 আপনারা দেখলা ইয়াহিয়া তান আব্বার নাম্বার কইছেন, সেম নাম্বার আমরা ডিসক্রিপশনে দিয়া রাখছি। আপনারা দরকার হয় তার লগে হুজুরের লগে সরাসরি যোগাযোগ করতে পারবা। আর দয়া করে হুজুরের পরিচয় সেও যেন আপনার ফেসবুকে কোনটা দিবা না। হুজুরে হয়তো আপনার তো গেছে হয়তো বা তাই পরিচয় দিলেই বা তাই সম্পূর্ণ ফোনের মাধ্যমে কইবা, কিন্তু দয়া করে ফেসবুকও অথবা কোনো যোগাযোগ মাধ্যমে তার পরিচয়টা দিবা না, কারণ তার একটা আত্মসম্মান বোধ আছে। তান আমরা অনেক কথা কইছি ভাই আপনি তো ইলা আপনার বাচ্চাটা ইত্যানা আসলা, ইলা অত হাফিজ একটা ফুয়া কমপক্ষে গড়ে রাখি আছে, তাও 2 মুঠো ভাত খাইয়ে কমপক্ষে ইত্যা আসলা। তাই কইছেন ভাই আমি এখানে না পারতাম, আমার ফুয়ার ভাই এখানে কষ্ট আমার সহ্য না ভাই। আমরা কয়দিন ধরে আমরা রুটি দিয়ে খাই আর ভাই, রুটি দিয়ে ভাত খাই আর তাদের আমার ফুয়ারে খালি কমপক্ষে বাটটা। আমি অনেকের কাছে গেছি ভাই, কিন্তু সাহায্য সুবিধা পাইছি না। তান বাপর কত হইল ওখান। তো ফুয়াটা সুন্দর করে যেন 2 মুঠো ভাত খাইতে পারে, পেটটা যেন কমপক্ষে শান্তিতে থাকে, ও তার তাই খামো আনিয়া দিছে। তো যে মালিক আসুন তাই নো আসুন, ও যে বুসিমাল দোকান দেখা আপনার সিলেট উপশহর ডি ব্লকে অবস্থিত বুসিমালের দোকান। তো বুসিমালের দোকান যে সত্ত্বাধিকারী তার লগে মাতমু, তাই আপনার ধরে কইবা ভাই একটু তা আইবা ও ভাই। তো যে সত্ত্বাধিকারী আছেন তাই আপনার ধরে কইবা, দয়া করে আপনার ধরে কইয়া ও পরিবারটার পাশে দাঁড়াউকা। আর এই পরিবারটার নম্বর আমি দিমু। ইনো বাড়ি অনেক ভাই লেখা যে বাড়ি কই নাম কিতা ভাই, আপনারা ফোন নম্বর আছে, ফোন নম্বর আপনারা যদি যোগাযোগ করলে ভাই আপনি ফাইলিবা যে ইফুয়ার বাড়ি কই সপ্তাহ হয়, কিন্তু দয়া করে কেউ প্রকাশ করবা না নামটা। তো ও যে একজন আইসেন ভাই, আপনার ভাই আপনার নাম কিতা? আমার নাম ফারুক আহমদ।
ওই যে যে বাচ্চাটা ইনো আইছে কোন দিন আইছে আপনার কাছে? আমার রাস্তা আইছে কালকে বিকালে। তো তার আব্বারে তো আপনি মনে চিনেন মোটামুটি? জি আইছি। এটা খুব কাছে যে বহুত মানুষ প্রায় 1000 উপরে আমরা দেখরা, জি ভিউয়ার্স হলে দেখরা, পরবর্তীতে দেখবা যে বাচ্চাটা সবাই মানে একটুটা কইবা যে বাচ্চাটা ইনো কিতার লাগি আইছে, আর আপনি যে আপনিও বলা আপনি যখন অনেক সাহায্য সহযোগিতা করছেন, জি জি আর তারা উদ্দেশ্যে কোনটা খোয়ার আছে না আপনি কইলে কইতে পারবেন? এখানেও খোয়ার আছে। মনে কর বাচ্চাটাই আগে মাদ্রাসাত পড়তো, এখন তো লেখাপড়ার দিকে তার একটু সমস্যা, তার বাপে ইয়া করতে পারেন না, এর তাই মানে খানির সমস্যা, পড়াইবারও সমস্যা, ওই কারণে আমার কাছে আনিয়া দিয়েছেন আর কি। তা আমার কাছে দেওয়ার পরে মনোরক্ষা এখন আমি বাচ্চারা রাখছি, এখন তো আপনি পাওয়ায় আল্লাহর হুকুম হয়েছে দেখে নেওয়া হয়েছে। এই বাচ্চাটা তো গলা তো খুব সুন্দর, হাফিজ, তাই 5-15 ভাড়া হাফিজ। জি জি তো তাই ন কইছেন আপনি, তাই গতকাল অথবা আইছেন, দেখো কেজন মা বাপে কতটুকু নিরীহ হইলে এখানে দেয়ালো ফিট লাগি গেলে যা নিজের 9 বছরের সন্তানরে আনিয়া দোকানও খামো দিতে পারেন। তো আমরা তো আপনার কাছে এখন তান্ডে লইয়া আর কি জি জি আমরা চাইমু যে যারা এখন দেখরা সবই বলা যেন সাহায্য সুবিধা হাত বাড়িয়ে দিন ইনশাল্লাহ। আপনার কোনটা করার আছেন? জি না, আমার তো আর যাও। ধন্যবাদ আপনার উবা তাও আপনার সমস্যা না সময় তো বিওয়ার্স আপনারা দেখলা যে আমরা ও মাত্র যে ইনো বাই তান দোকান, আপনার দোকানের নামটা কি থাকুক? সাদিয়া স্টোর। সাদিয়া স্টোর। আপনারা যদি সরাসরি আপনারা আরও সত্যতা পাইলি বা সরাসরি যদি আপনারা যোগাযোগ করেন, ও দোকানে সিলেট উপশহর ডি ব্লক অবস্থিত সাদিয়া স্টোরও আমরা বর্তমানে আছি। ও সাদিয়া স্টোরও ওই যে ছোটো যে দেখরা সন্তানটা, তার নাম হলে ইয়াহিয়া, তাই গতকাল থেকে তার আব্বাই না পারতে, মা বাপে না পারতে গতকাল আনিয়া দিলেইছেন দোকানও খামো। তো বয়স মাত্র 9 বছর বয়স। তো কতটুকু মা বাপর কষ্ট, কতটুকু অভাব অনটন ফললে মা বাপে এই কাজটা করতে হবে, আপনারা তো বালা করে একটু অনুভব করলে বুঝতে পারবা। ইনো আমি তার আব্বার দোষ দিয়ার না, তার মার দোষ দিয়ার না, কেউ দোষ দিয়ার না। তো ইনো একবার ইলেকশন সাদিয়া স্টোরের বিকাশ আছেন ভাই, সাদিয়া স্টোরের বিকাশ নাই, আমরা অন্য নাম্বার একটা দিলাইছি অলরেডি ডিসক্রিপশনও। আর আবার ও যে বাই আছেন তাইন কইছেন আপনার ইয়াহিয়া কইছে যে তার আব্বার নম্বর। ইয়াহিয়া তুমি আবার তোমার আব্বার নম্বরটা কইছে? 017157773। আপনার দেখছেন তার আব্বার নাম্বার কইছেন, আপনার চাইলে তার আব্বার সরাসরি যোগাযোগ করুক। আরও যদি চাই না আপনারা ওই যে সাদিয়া স্টোর একটা আছে, যারা উপশহর বাসিন্দা আছেন, আমরা সিলেট অঞ্চলের বাসিন্দা আছেন, আপনার সাদিয়া স্টোরও যোগাযোগ করলে আপনারা আইয়া সরাসরি যোগাযোগ করতে পারবা। আর একটা কইয়ার ভাই আপনার ইন্তরের সময় তো ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে, আমরা সিলেট টুলনের চ্যানেলের লগে আপনারা ইনো যোগাযোগ করবা না, সিলেট টুলনের চ্যানেল মেসেঞ্জার যোগাযোগ করবা না। আমরা মেসেঞ্জার যোগাযোগ করলে আমরা আপনার কোনো রিটার্ন অথবা না পাইতে পারেন, কোনো উত্তর না পাইতে পারেন। আমরা অলরেডি নাম্বার একটা দিলাইছি আপনার ইন্তরে, আমরা নাম্বার অলরেডি আপনার ডিসক্রিপশনও দিলাইছি। এমনকি আমরা আপনার ইন্তরে যে ইয়াহিয়া আসুন তাই নো ইয়াহিয়াইও তার আব্বার নাম্বার তার মুখে কইছেন, আপনারা দয়া করে তার আব্বার লগে যোগাযোগ করুক। কেউ যদি কোনো সাহায্য সহযোগিতা করতে চান তার আব্বার লগে যোগাযোগ করবা। তার আব্বার নাম্বারে বিকাশও আছে, আপনারা চাইলে তার আব্বার যোগাযোগ করতে পারবে, সরাসরি নম্বর দিয়া নম্বরও যোগাযোগ করুক। যোগাযোগ করিয়া আপনারা দরকার আপনার সাহায্য সুবিধা যে দেলা করুক। দয়া করে পরিবারটারে বাঁচাউকা। এই পরিবারটা আমি তো যতটুকু বুঝি আর এই পরিবারটা আরিলা গেলে কয়দিন বাদে আপনারা দেখা তো বাংলাদেশের প্রক্রান্ত অনেক ঘটনা ঘটের, মানুষের অভাব অনটনের দায় গিয়ে মানুষের কিন্তু হইতেও পারে না, শেষ পর্যন্ত অনেকে বিভিন্ন পন্থা বাঁচিয়ানের তো সেও আত্মহত্যা করে। আল্লাহ না করতা মাফ করুক, এইলে আমরা চাই না দিলে কোনো ঘটনা ঘটুক। কিন্তু বর্তমান পরিস্থিতির উপরে আমরা খোয়াত গিয়ে আপনার তো জিনিসটা খোয়া লাগে। তো আরেকবার ইলেকশন সে কোন মাদ্রাসাতে পড়ছে ভাই, কোন মাদ্রাসাতে পড়ছে আপনারা দয়া করে আমার ইনো জিকাইবা না, লাইভও জিকাইবা না, কারণ একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হইলে গিয়ে হিয়া। তো ইনো তারাও একটা আত্মসম্মান বোধ আছে, তারা অথবা বর্তমান করোনা পরিস্থিতির দায় গিয়া ইনো ইয়ে সমস্যাত পড়ছে। সমস্যা বলতে খুবই সংকটমান অবস্থা, একটা আমার মুখের বাসায় খোয়ার মতো নয়। আপনারা ফোন দিলে অথবা সরাসরি যোগাযোগ করলে আপনারা বুঝবা যে কতটুকু নিরীহভাবে তারা বর্তমানে আছে। ইয়াহিয়ার ভাই বোন হইলে 6 জন, তারা রুটি দি ভাত খার আইস 6 দিন ধরে। ইয়াহিয়া তুমি যেদিন খামো আইসলাই এদিন কিতা দি সকালে কিতা দি ভাত খাইছিলাই? দেখছো নি আপনার তাই যেদিন খামো আইসুন, গতকাল খামো আইসুন, গতকাল কিন্তু আজকে থেকে আপনার যেন বুঝা যে কোনো মা বাপের সন্তান হইলেও কোনো মা বাপের চাইতো না কোনো সময় যে সম্পর্কে ফয়লা রোজা সম্পর্কে যেন একলগে চেহারি ফরিয়া সম্পর্কে খাইতা। কিন্তু এরপরেও কিন্তু মা বাপর বুকো কষ্ট চাফা দিয়া কিন্তু এরপরেও সন্তান দিয়ে আনিয়া দিছেন, গতকাল আনিয়া দিছেন খামো। তাই রুটি দি তারা কয়দিন যাবত রুটি দি ভাত খাইরা, কিন্তু পরিবারটার খবর খেউল না। ইলা প্রকান্ত আমরা সিলেট অঞ্চলে বাংলাদেশ অনেক মানুষ আছেন হত দরিদ্র, যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার আছে, সেও কিন্তু তারা খবর নেন না, সেও একটা বার জিকায়ও না। কিন্তু ওই যে আমরা আজকে জানতাম পারছি ইলা অনেক পরিবার অথবা আছে। আপনার তো যদি জানা মতো ইলা কোনো পরিবার থাকিয়া থাকে, আপনারা
নিজে দেখো আপনার তো এলাকাত আপনার যে এলাকার বাসিন্দা, যে এলাকাত আপনার বাস করা, আপনারা নিজে খবর লইয়া দোকা যে ইলা কোনো পরিবার, ইলা অসহায় যারা মধ্যবিত্ত পরিবার, নিম্ন মধ্য পরিবার, যারা বর্তমানে করোনা ভাইরাসের দায় গিয়া অনেক অবস্থা খারাপ। আমি যতটুকু আমি নিউজ গিয়া কাবার করছি, যতটা জায়গাত গেছি, আমি বহুত মানুষের খান্না দেখছি, বহুত মানুষের অসহায়ত্ব দেখছি, কিন্তু এটা প্রকাশ করার মতো নাই, বুঝছেন। তো আমি আপনার দয়া করি ইয়াহিয়ার দিক দিয়ে চাইয়া, ইয়াহিয়ার একটা বাই আছে, ইয়াহিয়ার দিক দিয়ে চাইয়া, ইয়াহিয়ার ছোটো একটা বাই আছে, আপনারা হয়তো বা পরবর্তীতে তার ছোটো বাইরে আমরা দেখাইবার চেষ্টা করুন, কিন্তু এখন ইনি উপস্থিত নাই। তো ইয়াহিয়ার ছোটো বাচ্চাটার কমপক্ষে দিক দিয়ে চাইয়া আপনারা পরিবারটারে সাহায্য করবা। আর একটা কথা কইয়া আপনার ধরে যে তার যে ছোটো ভাই যে আছে, তার বয়স মনে হয়, তোমার ছোটো ভাইয়ের বয়স কত? 5। নাম কিতা? মুসা। তো তান আব্বাই কইছেন, ইয়াহিয়ার আব্বাই কইছেন যে তার ছোটো যে বাই আছে, বাইরে ফরাইতে পারা না একমাত্র টাকা পয়সার তাই। আপনারা দেখা ও যে ইয়াহিয়ার বয়স মাত্র 9 বছর, তান আব্বাই টাকা পয়সা নাই থেকে অভাব অনটনের দায় গিয়া আজকে ইয়াহিয়ার আনিয়ে লাইছুন। তো তান ফরা শেষ, তান পড়ালেখা শেষ। কিন্তু আমরা চাইমু যে আপনারা যারা বিত্তবান আছেন, আপনারা আমরা সিলেট অঞ্চলে যারা বিত্তবান আছেন, আপনারা ও পরিবারটার পাশে দাঁড়াও। কমপক্ষে পরিবারটা যে ইয়াহিয়া, আপনারা দেখছেন যে কত সুন্দর কণ্ঠ তান ইয়াহিয়ার পাশে দাঁড়াও। ইয়াহিয়ারে কমপক্ষে পড়ালেখার লাগি আপনারা যে কেউ যদি তান ইয়াহিয়ার খরচটা গছিয়ে আনতে পারেন, অত ছোটো যে তান ইয়াহিয়ার ছোটো ভাই একজন আছেন মুসা নাম, তো তাইনও ভর্তি হইতে পারে না একমাত্র টাকা পয়সার দেয়। আপনারা যদি তার খরচটা গছিয়ে আনতে পারেন, আল্লাহ আপনি তো অনেক বালাই করবা। আল্লাহ আপনি তোর অনেক হয়তো অনেক ধন সম্পদ দিছেন, আপনি তো আল্লাহ অনেক বালাই করবা, এর প্রতিদান আপনারা পাইবা। আমরা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন যে কোনো আপনার এলাকাত আপনার পার্শ্ববর্তী কেউ যদি অসহায় কেউ থাকে, আপনি যদি বিত্তবান থাকেন, আপনার যদি সামর্থ্য থাকে, আপনি অসহায় মানুষগুলো পাশে দাঁড়াইতা। তো আমরা আবার ইয়াহিয়ার গেছে সূরা মুলক শুনতাম চাইমু। ইয়াহিয়া আপনার তোরে সূরা আর রহমান ফরিয়া শুনাইছেন একটু আগে যারা জয়েন্ট আসলা। এখন বর্তমানে যারা জয়েন্ট আছেন, আমরা প্রায় 1300 ভিউয়ার্স দেখে আর আলহামদুলিল্লাহ জয়েন্ট আছেন। আপনারা দয়া করে ওটা শেয়ার করবা, ভিডিওটা শেয়ার করবো একটা লেখ হইয়ার, কারণ অনেক এলাকার আমরা সিলেট প্রত্যন্ত অঞ্চলে বিত্তবান আছেন যারা হয়তো সাহায্য সুবিধার হাত বাড়িয়ে দিতে পারেন। তো ইয়াহিয়ার কাছ থেকে আমরা সূরা মুলক কিছুটা অংশ শুনতাম চাই। ইয়াহিয়া তুমি সূরা মুলক খোঁচাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة الدنيا بمصابيح وجعلناها. الذي خلق الموت الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور. صدق الله العظيم. ধন্যবাদ ইয়াহিয়া, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো একবার ইলেকশন রুটি দিয়ে ভাত খায় এখানে, সরি ভাই এগুলো তো আমার মিস্টেক হয়ে গেছে, রুটি দিয়ে ভাত খায়, রুটি দিয়ে তারা আপনার ভাতর বদলা রুটি খাইছেন, ওটাও খাইতাম আসলাম। তো এগুলো আন্তরিকভাবে দুঃখিত। তো সময় তো ভিউয়ার্স আপনারা বর্তমানে জয়েন্ট হয়েছেন, যারা দেখছেন যে কত সুন্দর কণ্ঠর অধিকারী ইয়াহিয়া। তো বর্তমানে তান আব্বাই নিয়ে তান্ডে এখানে পরিবারের অবস্থা এখানে সংকটাপন্ন অবস্থায় তান আব্বাই নিয়ে তান্ডে গত খাইলে খামো দিলেইছেন দোকানও। তো আমরা এই বাচ্চাটারে আমরা তান আব্বারে রিকোয়েস্ট করছি যে তান গরু লিয়া দিবাগির লাগি, অনেক হয়তো আপনারা দেখবা ভিডিওটা দেখে সাহায্য সহযোগিতা করতে পারেন। তো কইছি যে ইলা তান বাচ্চা যেন ইলা করতে না দেন বা করিয়া দরকার আমরা সিলেট চ্যানেল পক্ষ তাই তান্ডে যতটুকু সাহায্য করবা করবো, কিন্তু ইলা বাচ্চাটারে যেন খামো না দেন। বর্তমান পরিস্থিতি করোনা ভাইরাস পরিস্থিতি অনেক খারাপ। আমরা চাইমু যে আপনারা যারা বর্তমানে ভিডিও দেখরা, আমরা লাইভটা দেখরা, পরবর্তীতে দেখবা, আপনারা যদি কেউ বিত্তবান আমরা সিলেট অঞ্চল ইয়া থাকেন, তেও যে নাম্বার আমরা দিছি বর্তমানে আপনারা দেখা যায় আমরা সরাসরি যোগাযোগ লাগিয়ে দিচ্ছি 01715775633 নাম্বার, ইয়াহিয়ার আব্বার নাম্বার। আপনারা ইয়াহিয়ার আব্বার লোক সরাসরি যোগাযোগ করে লিবা, দরকার তার লোকের সরাসরি দেখাও করতে পারবা। আর যদি আপনারা আরও যদি বাস্তব চিত্রটা আপনারা আরও বুঝতে চান, তো আপনারা ওই যে দোকান আছে আমরা সিলেট শাহজালাল উপশহর ডি ব্লকে অবস্থিত
দোকানটাতে আপনারা যদি সরাসরি মালিকের লগে মাতিলে আপনারা আরও জিনিসটা আরও ক্লিয়ার বুঝতে পারবেন। তো আপনার সবরে ধন্যবাদ। আমরা হিয়া অনেক কষ্ট করা তাই আজকে তাই রোজাও রাখছুন না, রোজা রাখতে পারছুন না, কারণ খাম খাজ তো ছোটো বাচ্চা তো 9 বছর মাত্র বয়স। তো আপনারা দোয়া করবা ফ্যামিলিটার লাগি, যে ফ্যামিলিটা যেন এই কষ্ট থাকি যেন বাঁচতে পারে। আর মানুষে যেন আমরা যারা বিত্তবান আছেন আমরা সিলেট প্রাক্যত অঞ্চলে সবে যেন এই ফ্যামিলিটার পাশে দাঁড়ায়, ও ফ্যামিলিটার পাশে হাত বাড়াইয়া দিন। তো ধন্যবাদ আপনার ধরে। আর আমরা একটা কইতাম সেই আপনাদের অনুরোধ থাকবো যে বিশেষ করে অনেক আপনাদের এলাকার অনেকে আছেন যারা প্রাক্যত অঞ্চলে আছেন, অবনটনে বর্তমানে বসবাস করে। আপনারা আপনার এলাকার খবর লোকা, আপনার যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি খবর লোকা যে সে কিলা বর্তমানে আছে, সে কিলা বর্তমানে কতটুকু তারা কষ্টে জীবনযাপন করে, একটুটা খবর লোকা, একটুটা দয়া করে আপনার যে যার যার অবস্থান থেকে আগ্রহ লইয়া আপনার তো এলাকার যারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি আছে একটুটা খবর লোকা যে কিলা তারা বসবাস করে। অনেকে হয়তো বা বুক ফুটিয়া কইতে পারে না, বুক ফাটিয়া খানদের কিন্তু প্রকাশ করতে পারেন না, সেও রয়ে গেছে। তো আমরা নিজের অবস্থান থাকি কোনো জনপ্রতিনিধি বা না চাইয়া, কোনো এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যানের বা না চাইয়া আমরা নিজে গিয়া দেখি অন্যগরের খবর লই, আমরা পাড়া প্রতিবেশী খবর লইয়া দেখি যে তারা কিলা বর্তমানে বসবাস করে, বর্তমানে তারা পরিস্থিতি কিতা। দয়া করে আপনারা একটুটা খবর লোক আর ও ফ্যামিলিটার পাশে যে বা যারা সামর্থ্য আছে আপনারা দাঁড়াইবা দয়া করি। ইয়াহিয়ার বয়স মাত্র 9 বছর। তো আমরা আবারও কইয়ার আপনার তো সময় তো বিয়স যারা দেখরা আমরা লাইভ জয়েন্ট আছেন, আবারও কইয়ার এই বাচ্চাটারে আমরা এখন যে তার আব্বার কাছে দিলাইমু, তান আব্বার লাগে অলরেডি মাত হইছে, তান আব্বা আবার হতে তান আব্বার কাছে দিলাইমু, তান আব্বায় তান বাচ্চাটাই লইয়া যাইবাগি। আর আপনারা ওই যে আমরা নাম্বার দিছি ও নাম্বারে যোগাযোগ করলে আরও বিস্তারিত বুঝিলতে পারবা যে বিষয়টা কিতা আর কতটুকু কষ্ট এই ফ্যামিলিটা বর্তমানে বসবাস করে। আপনারা দয়া করি নাম্বারে যোগাযোগ করবা। আমি জানি আমি গতকাল রাত্রে যে সময় তাই না আমারে ও হুজুরে আমার ফোন দিছিল গতকাল সকালে ফোন দিছেন আমার নম্বর পাইয়া। তো আমি বাদে আমি তাহলে মাতিছি তান খান দিয়া তাইন কইরা যে আমার ওলা বিষয় আমি আমার ফ্যামিলি চালাইতাম পারি না, আপনার যদি কোনো সহযোগিতা করতে হন। আমার অনেক ভাইয়ে সাহায্যের হাত বাড়িয়েছেন, আমার ফ্রেন্ডে ফ্রান্স থাকি সেও তাদের সাহায্য করছে, আমার আরেকজন আমার আমার দুলাভাই আছেন তাইনও সাহায্য করছেন, আরেকজন মানুষের সাহায্য করছেন, তো অনেকে সাহায্য করছেন। কিন্তু রাত্রে তাদের আমি যখন ফোন দিছি, ফোন দেওয়া তাই খান্দিরা যে সময় আমি কইলাম ভাই কিতো হয়েছে, তো কইলা ভাই আমি চাইছিলাম যে ও যে তান একটা ও যে হিয়া তান খুব সুন্দর কণ্ঠ, তাইন সুরা আর রহমান খুব সুন্দরে কই। তো আমি কইছিলাম যে একটা সুরা আর রহমান আমরা দুঃখা আপনি ভিডিও করিয়া, কিন্তু তাইন লগালগ খান দিছেন ভাই আমার ফুয়ারে তো আমি তো আজকে খামল লেছি যে এমনি গান কইছেন, তাইন তো খান্দিরা বাপে বুঝছেন আমার চৌকে দিয়ে বুঝছেন টলে এখানে পড়ছে। কারণ যে সময় দেখছি যে এই বাচ্চাটা ছোটো 9 বছর মাত্র বয়স বাচ্চাটার, এরপরে বাচ্চাটা কত সুন্দর করে কণ্ঠর অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন মাশাআল্লাহ। কিন্তু বাচ্চাটারে না পারতে মা বাপে আনিয়া দোকান লাইছেন, এমনকি রোজা গতকাল থেকে জানি আজকে তাই রোজার প্রথম সেটা বাচ্চা খাইতে পারছে না মা বাবার লাগে। কতটুকু তারা বর্তমানে ফ্যামিলিটা অনেক কষ্টে জীবনযাপন করে। আপনারা দয়া করে পরিবারটার পাশে দাঁড়াইবা আর পরিবারটা যেন অসহায়ভাবে জীবনযাপন না করে। ইয়াহিয়ার 6 ভাই বোন আছেন, তাই নই লাগি 5 নম্বর। তো তার ছোটো ভাই আরেকজন আছেন যারাও পড়ালেখা করাইতে পারে না, বা তার আব্বাই একমাত্র অভাবনটনের দায়। আমরা দয়া করি আমরা সিলেটর ভাই যারা আছেন ভাই বোন আছেন যারা প্রবাসী আছেন দেশও আছেন, এই পরিবারটার পাশে দাঁড়াইবা, যারা পরিবারটা যেন আর কষ্ট না করে, পরিবারটা যেন আর অসহায়ভাবে জীবনযাপন না করে। ইয়া তুমি আর কি যাচ্ছ পাও আর কোনটা পাও? হ্যাঁ হ্যাঁ একটা কই দো একটা কই আস্তে কই দিবে তো সুরা আর রহমান আবার কই দো আস্তে কই দো কোনটা কই দো সুরা ওয়াকিয়া কই দো অনেক তোমার ও দেখো অনেক তোমার ইনো দেখো ওয়াকিয়া কই দো أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة. إذا رجت الأرض رجا وبست الجبال بسا
فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة صدق الله العظيم মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার ইয়াহিয়ার কণ্ঠ শুনছেন, কত সুন্দর কণ্ঠের অধিকারী ইয়াহিয়া। দয়া করে ইয়াহিয়ার দিক দিয়ে চাইয়া ইয়াহিয়ার ফ্যামিলি বা ফ্যামিলিটার পাশে দাঁড়ো। আমার মুখের বাসা নাই কিন্তু আমার বুঝছেন, দয়া করে আপনারা ফ্যামিলিটা চাইবা, ফ্যামিলিটায় যেন ইলা কষ্ট যেন না করে। কারণ আমরা অনেক প্রত্যন্ত অঞ্চলে অনেক ইলা ফ্যামিলি আছে এই ইয়াহিয়ার যে পরিবারের মতো, যারা বর্তমানে অনেক কষ্টে জীবনযাপন করে। আপনারা দয়া করি পরিবারটা পাশে দাঁড়াইবা, আর পরিবারটা যেন ইলা কষ্ট না করে। আমরা সিলেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে যতটুকু সাহায্য করায় ইয়াহিয়ার পরিবারে কর্ম, আর আপনারা যতটুকু সাহায্য করবা জেলা ইয়াহিয়া কমপক্ষে পড়ালেখাটা করতে পারেন। ফন্ড ভরা হাফিজ আপনারা জানেন, তো তাই যেন তার পড়ালেখাটা কমপক্ষে করতে পারেন, ওখানটা আপনারা খেয়াল রাখবা। আর অথবা আমরা এই লাইভ দেখিয়া অনেক বিত্তশালী অনেক মিডিয়ায় তারা পাশে দাঁড়াইবা। আমরাও চাইমু যে আমরা মতো আরও যারা আমরা সিলেট অঞ্চলে অনেক মিডিয়া আছেন তারার পরিবার অসহায় পরিবারটার পাশে দাঁড়াউকা আর তারার কষ্টটা তুলিয়া ধরুকা। আর বিশেষ করে আপনার তো একটা জিনিস হইতাম চাই, আর আপনারা হয়তো বা মনে করতে পারবা যে এই বাচ্চাটার ফ্যামিলির ঠিকানা অনেকে চাইরা ঠিকানা অনেকে চাইরা তার বাড়ি খানো, তার আব্বার নাম গীতা। দয়া করি আপনারা আমরা তার ঠিকানা দিতাম পারতাম না, তার যে আব্বার নামও কইতাম পারতাম না। আমরা সপ্তাহ জানি, সপ্তাহ আমরা অবগত আছি, কিন্তু কইতাম পারতাম না একটা কারণেও। সময় তো ভিউয়ার্স আপনারা জানেন যে এই ফ্যামিলিটা আমরা অলরেডি কইছি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, তারা একটা আত্মসম্মান বোধ আছে, কিন্তু আমরা না পারতে এখানে বাচ্চাটারে লাইভও আনছি। আর যে দোকানের যে সত্ত্বাধিকারী আছেন, মালিক আছেন, তার কাছ থেকে আমরা এখন অনুরোধ করি তারা লইয়া দিই আর কি। তো আপনারা যে নাম্বার দেওয়া আছে 01715775633 নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যদি আপনারা যদি যোগাযোগ করেন, আপনারা ইনশাল্লাহ তার ঠিকানা, তার আব্বার নাম, তার ফ্যামিলির বর্তমান অবস্থা, আর তারা কত সংকটাপন্ন অবস্থায় বর্তমানে বসবাস করে আপনারা ওটাও জানতে পারবা ইনশাল্লাহ। দয়া করে আপনারা ফোনও যোগাযোগ করে নিবা, ফোনও যোগাযোগ করলে আপনারা সম্পূর্ণ সব তথ্য পাইবা। আর আমরা এই ডিসক্রিপশনও কমান্ড বক্সও দয়া করি আমরা মেসেঞ্জারও আমরা ইটা কোনটা জিকাইবা না, আর কমান্ডও কইবা না যে তারা বাড়ি কই কোনটা হয়। আপনার ফোন দিলে আপনার সবটা বুঝতে পারবা। সাহায্য করুকা না করুকা, হয়তো বা আপনার তো অনেক ভিউয়ার্স আছেন যারা সাহায্য না, আপনার সাহায্য করার তৌফিক নাই। সাহায্য করুকা না করুকা, আপনার ফোন দিলেও হয়তো বা এটার অবস্থা বুঝতে পারবা। আপনার হয়তো আশেপাশে অনেক আপনার আত্মীয়স্বজন আছেন, পাড়া প্রতিবেশী আছেন, আপনার দ্বারা হয়তো বা আরও সাহায্য করতে পারেন তারাই। তো আপনি যদি ফোন দেওয়ার জিনিসটা বুঝিলেন, নাম্বারও ফোন দেওয়া বুঝিলেন, তো হয়তো আপনি বুঝিলতে পারবো, হয়তো আপনার মাধ্যমে আরও জনের কইলে আরও জনের সাহায্য করতে পারবো এই ফ্যামিলিটারে। হ্যাঁ, তুমি কোনটা খোয়ার আছে নি তোমার যে বর্তমান যে তোমার যে সংসার, তোমার যে পরিবারের অবস্থা, তোমার যে আব্বা তুমি যে খাইতে পারে না, সাহায্য লাগে কোনটা খোঁচাই অনেকে দেখলা, তোমার অনেকে কইরা তুমি কোনটা কই দাও কই দে এমনি কই দেও এই শর্মাইরা ইয়াহিয়া শর্মাইরা। আপনারা দয়া করে লাইভটা শেয়ার করবা, আর মানে যারা সাহায্য করতে চাই না আপনারা সরাসরি ইয়াহিয়ার আব্বার নাম্বারে যোগাযোগ করবা। ধন্যবাদ আপনি তো সবাই। আপনারা প্রায় আমরা এখন বর্তমানে দেখি প্রায় 1500 মতো ভিউয়ার্স জয়েন্ট আছে। আমরা এরপরে আমরা লাইভ সংক্ষিপ্ত করি লিয়ার, ইনশাল্লাহ আগামীতে আপনার তোলে দেখাইব। আমি আশফাক, অত সময় আপনার তোলে লাইভও জয়েন্ট আসলাম। অনেক কষ্ট লাগে এই লাইভটা। আজকে আমার যতটা লাইভ করছি আমি বিগত এক মাসের মাঝে আমার সবচেয়ে কষ্টর লাইভ একটা, সবচেয়ে দুঃখজনক, সবচেয়ে আমার হৃদয় বেদনাদায়ক লাইভ বলে আমার। তো দয়া করি হয়তো আমিও একজন নিম্ন মধ্যবিত্ত পরিবার সন্তান, আমার যতটুকু আমার তরফ থেকে সাহায্য করা করবো। আর আপনারাও যদি নিজেদের এখন সাহায্য করবা, আর ইয়াহিয়ার পাশে দাঁড়াইবা, ইয়াহিয়ার ফ্যামিলির পাশে দাঁড়াইবা, আর সরাসরি নাম্বারটা যোগাযোগ করবা। ভালো থাকবা সবরে রামাদান কারিম, সবে রোজা রাখুক, আল্লাহ সবে সুস্থ রাখুক, আর সবে লাইভটা শেয়ার করবা। আর করোনা ভাইরাস পরিস্থিতি থেকে আমরা আল্লাহ অচিরেই মুক্তিদান করুক। সব ভালো থাকবা। আমি আশফাক, সিলেট লন্ডন থেকে আপনাদের
আপনাদের সবদের ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা জানাইয়া সব ভালো থাকবা জাজাকাল্লাহু খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম দিন আপনাদের السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ